শখ করে নাম রেখেছিলেন শান্তিনীড়। এখন সেখানে শ্মশান শান্তি বিরাজ করে। কিছু বাদুড়, কিছু সাপ, চামচিকে এরাই এখন পরম আনন্দে, পরম শান্তিতে বাস করে এই শান্তিনীড়ে। অমলবাবু কি এটাই চেয়েছিলেন? সারা জীবনের পরিশ্রমের সঞ্চয়ের বেশিরভাগ অংশ দিয়ে বাদুড় চামচিকাদের জন্য একটা সুন্দর বাসস্থান তৈরি করে দিতে, যাতে তারা শান্তিতে, পরম শান্তিতে বসবাস করতে পারে। অথচ যেদিন এই শান্তিনীড় তৈরি হলো, অমলবাবুর চোখে মুখে ছিল প্রাপ্তি আর প্রশান্তির ছায়া। বুঝলে সুলেখা, আমরা ঘরদোরের জন্য যা কষ্ট করেছি, সুমনকে আর সে কষ্ট সইতে হবে না। 4 রুম, যেখানে খুশি থাক। তারপরে বিড়িতে সুখ টান দিয়ে বলে, সত্যি একটা স্বপ্ন ছিল দোতলা বাড়ির। সে স্বপ্ন আজ আমার সার্থক। ভগবান মুখ তুলে চেয়েছেন। প্রাইমারি শিক্ষক ছিলেন অমলবাবু, তবে এখনকার মতো এত মাইনে ছিল না তখন, সামান্য মাইনে। তা থেকেই কষ্ট করে ছেলে সুমনকে পড়ানো, আর কিছু সঞ্চয় করে এ বাড়ি তৈরি করা। গ্রামে দোতলা বাড়ি তারই হয়েছিল প্রথম। সেই নিয়ে তার একটা প্রচ্ছন্ন অহংকার বা গর্ববোধ ছিল। মাঝে মাঝে সে অহংকার প্রকাশও পেয়ে যেত। অনেক লোকজনকে ডেকে ডেকে ঘর দেখাতো, আর গর্বে বুক ফুলে যেত। ঘর তো নয়, যেন মন্দির। নিজে দাঁড়িয়ে থেকে কাজের লোক দিয়ে ঘর পরিষ্কার করাতো। কোথাও একটু রং চটে গেলে আবার রং করাতো। কোথাও একটু নোংরা হয়ে গেলে অনেক সময় নিজে হাতে সেসব নোংরা পরিষ্কার করত। আর বিভোর হয়ে থাকতো ভবিষ্যতের রঙিন স্বপ্ন বুননে। দেখো সুলেখা, এত সুন্দর ঘর হলো, ছেলেটারও মাধ্যমিকে ভালো রেজাল্ট হলো, উজ্জ্বল ভবিষ্যৎ। বুঝলে, উজ্জ্বল ভবিষ্যৎ। ছেলে ভালো চাকরি করবে, ভালো বৌমা হবে, নাতি পুতিতে ভরে উঠবে ঘর। সত্যি এতদিনের কষ্ট আমার সার্থক হলো। তখন আমি আর তুমি শুধু নাতিপুতিদের নিয়েই থাকবো, বুঝলে, আর কিচ্ছুটি করব না। ভবিষ্যতের এই রঙিন স্বপ্ন বুননে মাঝে মাঝে বুঁদ হয়ে থাকেন অমলবাবু। আর রঙিন ভবিষ্যতের ছবি মানুষকে যতটা আনন্দ দিতে পারে, খুব কম জিনিসই এতটা আনন্দ দিতে পারে। কিন্তু ভবিষ্যৎ কি মানুষের হাতে? ভবিষ্যতের খবর রাখে সময় আর স্বয়ং সৃষ্টিকর্তা। হ্যাঁ, অমলবাবুর ভবিষ্যৎ সাময়িক হলেও উজ্জ্বল হলো। সুমন ইঞ্জিনিয়ার হলো, কিন্তু চাকরি পেল ব্যাঙ্গালোরে, তাই ও ব্যাঙ্গালোর শিফট করে গেল। বিয়ে হলো পাশের জেলাতে। চন্দ্রানী বৌমা হিসেবে খুব একটা খারাপ না। বিয়ের পরে 2-3 মাস ছিল শ্বশুর বাড়িতে, কিন্তু তারপরে শিফট হয়ে গেল ব্যাঙ্গালোর। এখন সুমন আর চন্দ্রানী কেউই আর খুব একটা আসে না, বছরে হয়তো 1 বার বা 2 বার। যে উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবেছিল অমলবাবু, সেটা খানিক হলেও ফ্যাকাশে হয়ে গেল। এরপরে অমলবাবু যখন চাকরি থেকে অবসর নিলেন, তখন পেনশনের কয়েকটা টাকা দিয়েই তার সংসার চালাতে হতো। নিজস্ব জমানো টাকা আর ছিল না, সব খরচ হয়ে গেছিল বাড়ি তৈরি করতে আর ছেলে মানুষ করতে। সে বছর সুমনরা পুজোর সময় যখন বাড়ি এসেছিল, সেবারই বলল, ভাবছি বেঙ্গালুরু একটা ফ্ল্যাট কিনবো, ভাড়া বাড়িতে আর পোষাচ্ছে না। তাহলে আমার শান্তিনীড়ের কি হবে? তোরা থাকবি না শান্তিনীড়ে? না, কখনোই না। কি আছে এখানে? স্বাস্থ্য, শিক্ষা, বিনোদন কোনো কিছুরই সুবিধা নেই এখানে। শুধু পরনিন্দা, পরচর্চা আর লোকের পেছনে লাগা। লোকের সাথে লোকের সম্পর্ক রাখতে গেলে একটু পরনিন্দা, পরচর্চা হতেই পারে, কিন্তু সমাজে থাকতে গেলে লোকের সাথে মেশাটাও জরুরি। ডিসগাস্টিং, আমার ভালো লাগে না এসব পরনিন্দা, পরচর্চা আর লোকের পেছনে লাগা।
আমরা নিজের নিজের কাজ নিয়ে অনেক আনন্দে থাকি। তাহলে তোরা শান্তি নিয়ে আসবি না? না। আর শোনো বাবা, তুমি আমাকে পড়িয়েছ বটে, আর কিছুই রেখে যাওনি। কেন? এত বড় দোতলা বাড়ি রেখে যাচ্ছি, শান্তি নীড়, তাও কিছু রেখে যাচ্ছি না। তোমার শান্তি নীড় ব্যাড ইনভেস্টমেন্ট। এর চাইতে একতলা করে বাকি টাকাটা তুমি যদি ব্যাংকে রেখে দিতে, সে টাকাটা আমার কাজে আসতো। ছেলের জন্য তুমি যদি একটুও চিন্তা করতে, তাহলে তুমি সেটাই করতে। তা না করে তুমি নিজের অহংকার দেখাতে গেছো। ব্যাঙ্গালোরে ফ্ল্যাট কেনার জন্য টাকার ভীষণ দরকার আমার, কিন্তু তুমি কোনোভাবেই আমাকে টাকা দিয়ে সাহায্য করতে পারবে না। এগুলো কি বলছিস তুই? হ্যাঁ, ঠিকই বলছি। তোমরা চলে গেলে তোমার এই শান্তি নিড়ে শ্মশান শান্তি বিরাজ করবে। তোমার বাড়িতে ভূত, পেঁচা, বাদর এরাই থাকবে। অমলবাবু কথা না বাড়িয়ে চলে যান শোবার ঘরে। সুমন ফ্ল্যাট কিনেছে ব্যাঙ্গালোরে ব্যাংক লোন নিয়ে। মাসে মাসে ইএমআই কাটে। চন্দ্রানীও একটা ছোটখাটো চাকরিতে জয়েন করেছে। গ্রামের বাড়ি আর খুব একটা আশা হয় না তাদের। এদিকে অমলবাবুর শরীরে জোর কমে আসছে। এখন আর সব কাজ ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারছেন না। এখন শুধু নিচের তলার ঘর দুটোই খোলা থাকে, ওপর তলার দুটো ঘরেই তালা বন্ধ। ঘরগুলোর রং চটে যাচ্ছে, মাঝে মাঝে ফাটল দেখা দিচ্ছে। কিন্তু অমলবাবু অসহায়। না আছে দৈহিক বল, না আছে অর্থ বল। চুপচাপ দেখতে থাকে শান্তি নীড়ের দুরবস্থা। এরপরে অমলবাবু ভাবতে থাকে, যখন সে দোতলা বাড়িটা করে তখন গ্রামে একটি দোতলা বাড়ি ছিল, কিন্তু পরে পরে অনেকগুলো দোতলা বাড়ি হয়েছে। শুধু তাদের গ্রামেই না, পাশের গ্রামেও। তাদের সন্তানরাও বাইরে বাইরে চাকরি করছে। তাহলে কি তারাও বাড়ি ফিরবে না? সবগুলোই কি ব্যাড ইনভেস্টমেন্ট? আরও কিছুদিন পরে অমলবাবু, তার স্ত্রী এবং আরও অনেকে একে একে ইহলোক ত্যাগ করেন। আর গ্রামে জেগে থাকে এই একাকী নিঃসঙ্গ প্রকাণ্ড বাড়িগুলি, সাপ, পেঁচা, বাদুড়ের আশ্রয়স্থল হিসেবে। ভবিষ্যৎ কি মানুষের হাতে? কখনোই না। ভবিষ্যতের রঙিন স্বপ্ন মানুষকে সাময়িক আনন্দে রাখে, কিন্তু সময়ের ডানাবে ভবিষ্যৎ বিচরণ করে আপন ভঙ্গিতে কেউ তার হদিশ পায় না।